মৌলবাদী বলা হয়। আসলে এই মৌলবাদী শব্দটার অর্থ কি? আবিধানিক অর্থে মৌলবাদী হলো সেই ব্যক্তি যে একটা নির্দিষ্ট বিষয় অথবা ক্ষেত্রের মূল নীতিকে কঠোরভাবে অনুসরণ করে। যেমন ধরেন, যদি কোনো গণিতবিদ ভালো গণিতবিদ হতে চান, তাহলে তাকে জানতে হবে, বুঝতে হবে এবং অনুশীলন করতে হবে গণিতের মূল সূত্রের। যদি না গণিতের ক্ষেত্রে তিনি মৌলবাদী হন, ভালো গণিতবিদ হতে পারবেন না। একজন বিজ্ঞানীর ভালো বিজ্ঞানী হতে চাইলে তাকে জানতে হবে, বুঝতে হবে এবং অনুশীলন করতে হবে বিজ্ঞানের মূল সূত্রের। যদি না সে বিজ্ঞানের ক্ষেত্রে মৌলবাদী হয়, ভালো বিজ্ঞানী হতে পারবে না। আপনি সব মৌলবাদীর চিত্র একই তুলি দিয়ে আঁকতে পারেন না যে সবাই ভালো অথবা সবাই মন্দ। ব্যক্তিটি কোন ক্ষেত্রে মৌলবাদী তার উপর ভিত্তি করে আপনাকে শ্রেণীবিন্যাস করতে হবে। একটা উদাহরণ, যদি একজন মৌলবাদী ডাকাত থাকে যার পেশা হচ্ছে ডাকাতি, সে সমাজের জন্য ক্ষতিকর। অপরদিকে যদি একজন মৌলবাদী ডাক্তার থাকে যে হাজারো মানুষের জীবন বাঁচায়, সে সমাজের জন্য কল্যাণকর। আপনি সব মৌলবাদীর চিত্র একই তুলি দিয়ে আঁকতে পারেন না যে সবাই ভালো অথবা সবাই মন্দ। ব্যক্তিটি কোন ক্ষেত্রে মৌলবাদী তার উপর ভিত্তি করে আপনাকে শ্রেণীবিন্যাস করতে হবে। আমার ব্যাপারটা হচ্ছে, মৌলবাদী মুসলিম হিসেবে আমি গর্ববোধ করি, কারণ আমি জানি, অনুসরণ করি এবং চেষ্টা করি ইসলামের মূল নীতিগুলো মেনে চলতে। আর আমি জানি যে ইসলামে এমন কোনো মূলনীতি নেই যা বিশ্ব মানবতার বিরুদ্ধে। হয়তো ইসলামের কিছু মূলনীতি থাকতে পারে যা কোনো অমুসলিমের কাছে মানবতা বিরুদ্ধ মনে হতে পারে, কিন্তু আমরা যখন তাদের কাছে পটভূমি ব্যাখ্যা করি যে ইসলামে কেন এইসব মূলনীতি আছে, কারণ এবং এর পেছনের যুক্তি আর পরিসংখ্যান দেখায়, এমন কোনো মানুষ নেই যে নিরপেক্ষ যে ইসলামের মাত্র একটা মূলনীতি দেখাতে পারে যা মানবতা বিরুদ্ধ। এ কারণে আমি বলি, আমি গর্বিত একজন মৌলবাদ উৎখাত করবা। মৌলবাদ মৌলবাদ এখন সব মৌলবাদ, চতুর্দিকে মৌলবাদ, খালি মৌলবাদ চোখে দেখে। মৌলবাদ কি? মৌলবাদ হলো মূলবাদ। মৌলবাদ শব্দটা মূলবাদ, মূল, মৌলিক থেকে, মূল থেকে মৌলিক, সেখান থেকে মৌলবাদ। মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস, মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে কোরআন, মূল আমার রাসূল। সেই মৌলবাদ তোমরা উৎখাত করবা, এত সোজা। তোমরা মৌলবাদ উৎখাত করবার বাংলার 12 কোটি মানুষ বসে বসে আঙ্গুল চষবে, এত সহজ নয়। ভালো করে শুনে রাখো, তোমরা যারা পত্রিকায় ভারতের গোলাম সাংবাদিকেরা, ভারতের গোলাম বুদ্ধিজীবীরা আমাদেরকে যারা মৌলবাদী বলো, আমরা মূলবাদী, গাছের গোড়ায় আছি। তোমরা আগাবাদী। আমরা যদি মূলবাদী হই, তোমরা কি? তোমরা আগাবাদী। আগায় বসে থাকো, বেশি বান্দরামি করবা না। আগায় বসে ফল খাও, পাতা খাও, আমরা কিচ্ছু কব না। কিন্তু ওইখানে বসে যদি বেংসি মারো বারবার, 12 কোটি মানুষ এই গাছের গোড়া ধরে নাড়া দেবে, এক ঝাঁকি থেকে দিল্লি গিয়ে পড়বি। ইসলাম মানেই হলো এই আত্মসমর্পণ। গারদান নেহাদান বাতাআত, ফার্সিতে ওলামা একরাম এটার ব্যাখ্যায় বলেন, খোলাসা কথা এটাই, আত্মসমর্পণ। আর আত্মসমর্পণ তখন হবে যখন আপনার অর্থ, আপনার সম্পদ, আপনার আচার আচরণ, আপনার কায় কারবার, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার চাকুরি বাকুরি, আপনার উঠা বসা, আপনার কাউকে ভালোবাসা, কাউকে শত্রুতা করা, এই সব কিছু হবে এই কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে। এই পরিপূর্ণ দাখিল হওয়া ছাড়া মুসলমান হওয়া যাবে। এখন এই টাইপের মুসলমান হইতে গেলে অনেকে বলবে মৌলবাদী মুসলমান। কি বলবে? মৌলবাদী মুসলমান। হ্যাঁ, যদি এটার নাম মৌলবাদী মুসলমান হয় তাহলে তাই, কারণ মৌলবাদী মানে হলো মূলবাদী, মূলে বিশ্বাসী, যে আমার সবকিছুতে গোড়ায় যেতে হবে, কোরআনে যেতে হবে। যারা মূলে বিশ্বাসী না, তারা তো আগায় আগায় ভেসে চলে। ঠিক না ভাই? ঠিক। আগায় আগায় ভেসে ভেসে চললে চলবে? আপনি গোড়ার খবর নাই, শুধু আগায় আগায় ভেসে চলতেছেন, গোড়া নাই, এটা তো যে কোনো তো ভেসে শেষ হয়ে যাবে। এই জন্য যাদের মূল ঠিক নাই, তাদের ইসলাম দেখা গেল যে একটু ঝড় আসলে চলে যায়। ঠিক না ভাই? ঠিক। আমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হবো তো ইনশাআল্লাহ। আমি একজন মুসলমান যদি হই, আমি সাচ্চা মুসলমান, আমি ইসলামে বিশ্বাস করি, আমি ইসলামের মূলনীতিকে বিশ্বাস করি, আমাকে যদি কি মৌলবাদী বলে তাতে কি আসে যায়? একজন খ্রিস্টান যদি তার ধর্ম
পরিপূর্ণভাবে পালন করে, একজন হিন্দু যদি তার ধর্ম পরিপূর্ণভাবে পালন করে, সেও তো মৌলবাদ, সেটা তো মৌলবাদিত্ব, মূল ধর্মই পালন করে সে। আমাদের বেলায় হলো মৌলবাদী, আজকে আসলে জঙ্গিবাদী, এগুলো কিছুই না, এগুলো শুধুমাত্র ইসলামকে ধ্বংস করার একটা চক্রান্ত মাত্র।